জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির গড় মালতীপুরে দাপিয়ে প্রচার চালালেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। উত্তর মালদা লোকসভা জয়ের ক্ষেত্রে শাসক দলের বড় ভরসা মালতীপুর বিধানসভা এলাকা। সেখানেই শনিবার দিনভর প্রচার কর্মসূচিতে চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই ও চন্দ্রপাড়া অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান ফরিকুল ইসলাম। কখনো হুডখোলা গাড়িতে, কখনো মন্দিরে প্রার্থনা করে, আবার কখনো জনসভার মধ্য দিয়ে জনসংযোগ সারলেন প্রসূন। প্রথমে লস্করপুরে বাঁদরোড হয়ে প্রচার শুরু করেন প্রাক্তন আইপিএস। পরবর্তীতে খানপুর থেকে আসেন বলরামপুরে। সেখানে মহানন্দার ধারে ঐতিহ্যবাহী মনসা মন্দিরে প্রার্থনা করেন। ঢাকের বাদ্যি, উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্য দিয়ে প্রার্থীকে স্বাগত জানান স্থানীয়রা। পরে যদুপুর লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। বক্তব্য দিতে গিয়ে বিজেপির সঙ্গে তীব্র আক্রমণ করেন কংগ্রেসকেও। ওই জনসভাতেই চন্দ্রপাড়া পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্যা ও এক সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেন। প্রসূন ব্যানার্জি বলেন, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি, আমি মাঠে নামতেই বিজেপি ভয় পেয়ে গেছে। জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সির বক্তব্য, এই এলাকায় কংগ্রেস সিপিএম শূন্য হয়ে যাবে। সমস্ত নেতৃত্ব, সমস্ত সাধারণ মানুষ দলে দলে রাস্তায় এসছেন। জেলা সভাপতি থেকে জেলা পরিষদের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সাধারণ সদস্যরা, মানুষ আপনারা দেখেছেন যে বিপুল সংখ্যায় রাস্তায় নেমেছেন। বহু জায়গাতে আমাদের কোনো স্ট্রাকচার প্রোগ্রামই ছিল না, এখানে শয়ে শয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছেন, আমরা দাঁড়িয়ে পড়েছি সেখানে। মানুষ সাড়া দিচ্ছেন, মানুষ বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা উন্নয়ন করবে এবং সবাইকে নিয়ে চলবে। চেষ্টা করছে, কথাটা ভালো বলেছেন। একবার হয়েছিল, তার পাল্টা পরের দিন দিয়ে দিয়েছি, আপনারাও দেখেছেন। সেটা এখন সামলাতে বলুন, কিছুদিন ডায়েরি চিঠি করে দিয়েছি, সামলাতে বলুন ভালো করে। মমতা ব্যানার্জির প্রার্থীকে সমর্থন করে একজন সিপিএম থেকে, একজন কংগ্রেস থেকে এখানে যুক্ত হলেন। আমরা আশা রাখছি যে আমার বিধানসভা কেন্দ্রে আগামী দিনে কংগ্রেস, বিজেপি, সিপিএম বলে কোনো দল আর থাকবে না, শুধুমাত্র তৃণমূলই থাকবে। আজ থেকে জয়নিং শুরু হলো, কয়েকদিন ধরে দেখবেন লাগাতারভাবে জয়নিং চলছে এবং মানুষের যে সারা, আমাদের বিশ্বাস আমরা এই বিধানসভা কেন্দ্র থেকে কম করে হলে বিজেপি থেকে 50,000 ভোটের ব্যবধানে, কংগ্রেস থেকে 70,000 ভোটের ব্যবধানে আমরা এই বিধানসভা জিতবো। কর্মীরাও জয়েন করলো, কর্মীরা করবে দল এবং দলের সাথে যত কতজন সকলেই যুক্ত হয়েছে। বলছেন যারা যোগ দিল ওদের একটু নামগুলো একটু। সোফিয়া খাতুন কংগ্রেস এবং কাসিম হচ্ছে সিপিএম। মালদা টুডে।